হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়েই চলে এসেছি। দেখেছো আমার হাতে কি? দেখো, ঝুড়ি আছে আর আছে কাঁচি। কি করব বন্ধুরা, দেখো আমি আজকে ছাদ বাগানে চলে এসেছি। দেখেছো, ছাদ বাগানে চলে এসেছি। দেখো, দেখো বন্ধুরা, আমার ছাদ বাগানে আম হয়েছে ছোট ছোট, জানি না থাকবে কিনা। আমগুলো দেখেছো? কি আম জানি না, কেমন হবে তাও জানি না। প্রথম হয়েছে, অনেকগুলো হয়েছিল কিন্তু পড়ে গেছে, আর কয়েকটি মাত্র আছে, আর নতুন করে আম বেরিয়েছে। আছে টগর ফুল গাছ দুটো, আম গাছ আছে, 3টে আম গাছ আছে ছাদে। বন্ধুরা দেখো, লঙ্কাগুলো লাল লাল হয়ে পেকে গেছে, তুলে নিলাম। এর আগে অনেক হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছে, তোলা হয়নি, তাই ভাবলাম এবার কে তুলে নিই। আর আমি এবার দেখো, পুঁই শাক হয়েছে, প্রচুর খাওয়া হয়েছিল এর আগে। এবার দেখো বন্ধুরা, আমি আজকে পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। আরও নতুন নতুন সদস্যও হয়েছে পুঁই শাকের সঙ্গে। দেখো, পুঁই শাকের সঙ্গে দেখো করলা গাছ হয়েছে, তা আমি করলা গাছটা তুলিনি, তুলে ফেলে দিলে হতো কিন্তু তুলিনি। ভাবলাম থাক, করলা গাছটাও হবে এটার মধ্যে। দেখো, হয়ে গেছে বন্ধুরা আমার সবজি তোলা। পুঁই শাক কেটে নিলাম, আর কিছু লঙ্কা হয়েছিল তুলে নিলাম। দেখো বন্ধুরা, আমার ছাদ বাগানে পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা হয়েছিল, তবে এখন আর দেখা যাচ্ছে না, এখন শেষ হয়ে গেছে। প্রচুর বড় বড় পেয়ারা হয়েছিল। আর লেবু গাছ, প্রচুর লেবু দিয়েছে আমাকে এই গাছটি এবছর, প্রচুর। এখন আর লেবু দেখা যাচ্ছে না, প্রচুর লেবু হয়েছিল, একটি লেবু দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, প্রচুর লেবু হয়েছিল, আমাদের এবছর কিনে খেতে হয়নি, এখন হবে। এখন দুটো দেখা যাচ্ছে, দুটো লেবু দেখা যাচ্ছে, এখন আর লেবু আর দেখা যাচ্ছে না। প্রচুর হয়েছিল লেবু, এখন হয়তো কিনে খেতে হবে, এখন তো আর নেই, দুটোই আছে, দুটো লেবু গাছ আছে। তা আছে তোমার কুল গাছ, ভ্যারাইটিস রকম জবা ফুল গাছ রয়েছে। আর দেখতে পাচ্ছ পাশে একটি বড় গাছ, আম গাছ। এই আম গাছটি আমাদের, এই আম গাছে প্রচুর আম হয়েছিল বন্ধুরা, কি বলবো, প্রচুর প্রচুর, মানে কয় কুইন্টাল যে বলবো আমি বলে বোঝাতে পারছি না। প্রচুর আম হয়েছিল, নিজেরাও খাওয়া হলো, পাড়ার লোকজনদেরও দেওয়া হয়েছে। প্রচুর পাখিরা খেয়েছে, বাদুড়ে খেয়েছে, কাঠবিড়ালি খেয়েছে, মানে অনেক অনেক। যাই হোক, চলো এবার নিচে চলে যাই, আমাকে রান্নাটা শেষ করতে হবে। বন্ধুরা আমি এবার নিচে চলে এলাম, আমি এখন কেটে নেব পুঁই শাকটি। আমি এখন পুঁই শাকটি কেটে নেব। আগে আমি সব সবজি কেটে রেখে গেছি, ইলিশ মাছের মাথা দিয়ে সব সবজি দিয়েই করব। ইলিশ মাছের মাথা দিয়ে আলু, বেগুন, কোয়াশ, গাজর সব কিছু দিয়ে, পুঁই ডগা দিয়ে সব কিছু দিয়েই আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করবো। ইলিশ মাছের মাথা দিয়ে খেতে খুব ভালো লাগে। কিন্তু আমার ছাদ বাগানে শুধু গোবর সার, মাটি আর খোল দেওয়া হয়, আর থাকে সব
সবজির যে খোসাগুলো সব পচিয়ে আমি সার করি, সার করে সব গাছে দিই। আমি প্রথমে ডাঁটা শাক করে নিচ্ছি, ডাঁটা শাক ভাজা। লাল ডাঁটা শাক খেতে খুব ভালো লাগে আর খাওয়াও খুব ভালো। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে নেব। গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিই। ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে কচু আর আলু ভাপানো, সে আলু আর কচুটা ভাপিয়ে রেখেছিলাম, ভেজে নিচ্ছি। এখন আমি জল দিই। এখন আমি দিয়ে দেব সামান্য নুন, সামান্য হলুদ। এবার আমি ঝোলটা ভালো করে ফুটতে দেব। আগে থেকে যেহেতু কচু আর আলুটি আমি ভাপিয়ে রেখেছিলাম, তাই অতটা টাইম লাগবে না, শুধু ঝোলটা ফুটে এলেই হয়ে যাবে। মাছের ঝোলটি আমার হয়ে এসছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি তোমাদের আগে বলেছিলাম মাছের মাথা দিয়ে একটি সবজি করব আজকে, পাঁচমিশালি সবজি, সেটি এখন করব। মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজিটি আমার রান্না হয়ে গেছে। এর পরের ভিডিওতে আবার দেখা হবে।